চলে এসেছি বন্ধুরা আপনাদের সাথে পটলের অজানা এক রেসিপির ভিডিও শেয়ার করতে। পটল তো আপনারা অনেকেই অনেক রকমভাবে বানিয়ে খেয়েছেন, কখনো চিংড়ি মাছ দিয়ে, কখনো আলু দিয়ে, কখনো ডাল দিয়ে। তাই আমার মতো করে একবার বানিয়ে খেয়ে দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। একদম নতুন একটি রেসিপির ভিডিওই আপনাদের সাথে শেয়ার করব। তাই দেরি না করে চলুন রেসিপিটা শুরু করি। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ছুনু অমকু। ছুনু অমকুকে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই পটলের নতুন একটি রেসিপির ভিডিওতে। এখানে আমি 6টা পটল নিয়েছি, 2টো মাঝারি সাইজের পেঁয়াজ, 2টো টমেটো আর 4টে কাঁচা লঙ্কা নিয়েছি। পটলগুলোকে আগে থেকেই ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর এবার খোসা ছাড়িয়ে কেটে নেব। সমস্ত পটলগুলোকে একইভাবে খোসা ছাড়িয়ে কেটে নিচ্ছি। হালকা করে খোসা রেখেই আমি পটলগুলো কেটে নেব। খোসা ছাড়িয়ে নিয়েছি, এবার দুদিকে অংশ কেটে বাদ দিলাম। সমস্ত পটল কেটে নিয়ে চলে এসেছি। শেষ পর্যন্ত রেসিপির ভিডিওটা দেখার পর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে পরবর্তী রেসিপির ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যেসব বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আছেন এবং আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এভাবেই পাশে থাকার অনুরোধ রইল। এবার একটা একটা করে পটল আমি কেটে নিচ্ছি। প্রথমে মাঝখান দিয়ে এইভাবে কেটে নিয়ে আবারও আমি লম্বা করে কেটে নিয়েছি। তারপরে 4 টুকরো করে নেব। পটলের এই রেসিপিটাতে পটলগুলো এইভাবে কাটলে দেখতেও ভালো লাগে এবং খেতেও ভালো লাগে, আর তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যায়। তাই একইভাবে সব পটলগুলোকেই কেটে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দের মতন কেটে নিতে পারেন। আর অবশ্যই একদিন আমার মতো করে রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবেন। আর আজকের রেসিপিটা ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করে জানাবেন। এদিকে পটলগুলো কেটে নিয়েছি, আর এখানে লাগবে পেঁয়াজ। পেঁয়াজ আমি কেটে নিয়ে চলে এসেছি, তার সাথে 2টো কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি আর টমেটোটাও কেটে নিয়েছি। চলুন তাহলে রান্নাটা শুরু করি দেরি না করে। প্রথমে গ্যাসের চুলা অন করে একটা কড়াই বসিয়েছি, তারপর কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম করে নিলাম। তেল গরম করে কড়াইয়ের চারিদিকে একটু ঘুরিয়ে দিলাম। তারপর আমি কেটে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি। পটল দিয়ে প্রায় 2-3 মিনিট মতো ভেজে নেব। একদম লাল করে না ভাজলেও হবে এই রেসিপিটাতে। শেষ পর্যন্ত রেসিপির ভিডিওটা দেখুন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আর এই পটলের রেসিপিটা রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথে খেতে অসাধারণ লাগবে। ডিনারের ঝটপট একটা রেসিপি বলতে পারেন। এবার লবণ হলুদ দিয়ে পটলগুলোকে আবারও ভেজে নিচ্ছি। প্রায় 3 মিনিট মতন ভেজে নিয়েছি। তারপর আমি ভাজা পটলগুলোকে একটা চামচের সাহায্যে থালার মধ্যে তুলে রেখে দিচ্ছি। তারপরে বাকি রান্নাটা ওই কড়াইয়ের মধ্যেই করে নেব। আবারও সর্ষের তেল আমি দিয়ে নিয়েছি। সর্ষের তেলে আমি রান্নাটা করছি, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। এবার তেলের মধ্যেই ফোড়ন দিলাম গোটা জিরে। গোটা জিরেটা ফোড়ন দেওয়ার পর একটু ফোড়নটা ভালো করে ভেজে নেব। ফোড়ন ভাজা হয়ে গেলে দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা কুচি। তারপর কাঁচা লঙ্কা কুচিটা একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। পটলের এই রেসিপিটা আমরা বাড়িতে রাতে রুটি খাওয়ার জন্য বানিয়েছিলাম, আর রুটির সাথে খেতে কিন্তু দারুণ লেগেছিল। আপনারাও অবশ্যই একদিন এইভাবে বানিয়ে দেখবেন, রুটি পরোটার সাথে খেতে দারুণ লাগবে। আর খুব কম সময়েও কিন্তু হয়ে যায় পটলের এই রেসিপিটা। এবার পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি, হালকা রং ধরতে লেগেছে পেঁয়াজের। এই সময় দিয়ে দিচ্ছি থেতো করা মশলা। থেতো করা মশলার মধ্যে আদা, রসুন, 2টো কাঁচা লঙ্কা নিয়েছিলাম, একসাথে থেতো করে নিয়েছি। বাটাবাটির কোনো ঝামেলা নেই। এবার থেতো করা আদা, রসুন এবং কাঁচা লঙ্কাটা দিয়ে কিছুক্ষণ আবারও ভেজে নেব। প্রায় 2 মিনিট মতন ভেজে নিলাম। এবার আমি কেটে রাখা টমেটোটা দিয়ে দিচ্ছি। টমেটোটাও একটু ছোট করেই কেটে নিয়েছি, আর সামান্য লবণ দিয়ে টমেটো ভেজে নেব। লবণ দিলে টমেটোটা তাড়াতাড়ি সফট হয়ে যাবে এবং ভাজাও হয়ে যাবে। এবার টমেটো দিয়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমেই দিয়ে দিলাম জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, হলুদ, আর দিয়ে দিচ্ছি সামান্য লঙ্কার গুঁড়ো। ঝালটা অবশ্যই পরিমাণ মতন দিয়ে দেবেন, যে যেমন খেতে ভালোবাসেন। এবার মশলাগুলো দেওয়ার পর আবারও কিছুক্ষণ ভেজে নিচ্ছি, আর ভাজার জন্য দিয়ে দেবো সামান্য পরিমাণে জল। জল দিয়ে মশলাটা একটু কষিয়ে নেব প্রায় 2-3 মিনিট মতন। তারপরে আমি ভেজে রাখা পটলগুলো দিয়ে দেব। এর আগেও আমি পটলের অনেকগুলো রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। এখনও যদি যেসব বন্ধুরা না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন। আশা করছি সেই সমস্ত রেসিপির ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে। এবার মশলাটা ভালো করে আমি কষিয়ে নিয়েছি এবং তেল ছাড়তে শুরু করেছে। এই সময় দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটলগুলো।
পটল দিয়ে আবারও মশলা গ্রেভির সাথে 2 মিনিট মতন কষিয়ে নেব। তারপর সেদ্ধ হওয়ার জন্য সামান্য জল দিয়ে দেব। লো ফ্লেমে মশলাটা ঢাকনা চাপা দিয়ে পটলের সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি, যাতে পটলটা অনেকটা সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি। এইভাবে 1 থেকে 2 বার ঢাকনা চাপা দিয়ে এবং ঢাকনা খুলে কষিয়ে নেব। তারপর পুরোপুরিভাবে সিদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দেব। তাহলেই দেখবেন পটলের দারুণ স্বাদের একটি রেসিপি ঝটপট তৈরি হয়ে যাবে রাতে রুটি পরোটা খাবার জন্য। এবার পরিমাণ মতন জল দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। তারপর একটা থালা চাপা দিয়ে 4-5 মিনিট মতন সিদ্ধ করে নেব একদম লো টু মিডিয়াম ফ্লেমে। এবার আমি ঢাকনাটা চাপা দিয়ে আবারও কিছুক্ষণ পর ঢাকনা খুলে নিলাম। এই সময় এবার চেক করে নেব পটলটা কতটা সিদ্ধ হয়েছে। আর লবণটা অবশ্যই এই সময় চেক করে নেবেন, যদি কম হয় তাহলে আবারও কিছুটা দিয়ে নেবেন। এবার আমি ভালো করে আবারও নেড়ে নিচ্ছি। তারপর সবার শেষে সামান্য 1 চিমটি মতন গরম মশলা দিয়ে দেবো। তাহলে দারুণ সুন্দর একটা সুগন্ধ বেরিয়ে আসবে এই পটলের রেসিপিটা থেকে। যদি না দিতে চান তাহলে স্কিপ করে দেবেন। ভালো করে মিশিয়ে নিয়ে 1 মিনিট মতো ফুটিয়ে নেব। তারপর আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। আশা করছি বন্ধুরা আজকের পটলের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। তাই ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। পরবর্তী রেসিপির ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতন এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী আবার কোনো রেসিপির ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। শেষ পর্যন্ত রেসিপির ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।